কি ভাবছেন এটা নিয়ে বসেছি কেন? কারণ আমি আজকে বলতে চাইছি টর্চ টেস্ট নিয়ে। গর্ভাবস্থায় না কিছু, কিছু ইনফেকশন আছে যে ইনফেকশনগুলো মায়ের শরীরে খুব মানে নমিনাল সমস্যা তৈরি করলেও কিন্তু বাচ্চার জন্য কিন্তু মারাত্মক হতে পারে। আর সেই কারণেই কিন্তু টর্চ টেস্টটা করা হতো যেটা এখন কিন্তু স্কচ টেস্ট হয়ে গেছে। TORCH থেকে হয়েছে SCORCH। এই টর্চটা হলো না কিছু বিশেষ সংক্রমণ গ্রুপের মধ্যে পড়ে। T ফর টক্সোমালাসপোসিস, O ফর আদার ইনফেকশন, R ফর রুবেলা, C ফর সাইটোমেগালোভাইরাস আর H ফর হার্পিস সিমপ্লেক্সি। এই টর্চ টেস্টের মধ্যে কিন্তু এতগুলো টেস্ট হতো। এই ইনফেকশনগুলো গর্ভস্থ শিশুর মধ্যে জন্মগত ত্রুটি, শুনতে না পাওয়া, চোখে না দেখা, তারপর হাড়ের গঠন ভালো করে না হওয়া, হার্টের ভালো করে গঠন না হওয়া, এইসব কিন্তু রোগের কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া মানসিক বিকাশে বাধা আর এটা কিন্তু গর্ভপাতের কারণও হতে পারে। স্কচ টেস্টটা হলো আরও বড় একটা স্ক্রিনিং প্যানেল। S ফর সিপিলিস, C ফর চিকেন পক্স, O ফর আদার ইনফেকশনস, C for cytomegalovirus, R for rubella, H for herpes। এটা হচ্ছে নবজাতকের জন্মগত যদি কোনো সংক্রমণ থাকে সেটা কিন্তু শনাক্ত করতে হেল্প করে। এগুলো সাধারণত কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমেই করা হয়। আমি কিন্তু আমার আগের অনেকগুলো ভিডিওতে বলেছি প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু জ্বরটাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না। তার সাথে যদি ফিভার উইথ র্যাশ থাকে তাহলে তো সোনায় সোহাগা। তো সেক্ষেত্রে যদি কারোর প্রেগনেন্সিতে র্যাশ আছে তার সাথে যদি ৮ ঘন্টা জ্বরও হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার রুবেলা টেস্ট বা স্কচ টেস্ট বা টর্চ টেস্ট কিছু একটা করতে হতে পারে। আর কাদের কাদের করতে হতে পারে, যাদের বারবার হচ্ছে অ্যাবর্শন হচ্ছে তাদের কিন্তু করতে হতে পারে। আর কাদের করতে হতে পারে, যারা হচ্ছে অলরেডি ইউএসএতে দেখেছে কিছু একটা অ্যানোমালি ধরা পড়েছে, তাহলে তাদের কিন্তু টর্চ অথবা স্কচ যে কোনো কিন্তু একটা টেস্ট হতে পারে। আর কার হতে পারে, আর হচ্ছে আগে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটির কোনো বার্থ ডিফেক্ট নিয়ে সে জন্মেছে, তাহলে কিন্তু সেই প্যারেন্টদের কিন্তু নেক্সট টাইম বেবি নেওয়ার আগে এই টেস্টগুলো করা উচিত। তাই গর্ভাবস্থায় নিয়মিত ANC চেক আপ করান আর ডাক্তারের পরামর্শ মেনে চলুন, সব কথা শুনুন, হেলদি থাকুন, কারণ হেলদি মাদার ইজ ইকুয়ালস টু অলওয়েজ আ হেলদি বেবি।